রহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? এই তো আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখন যেহেতু শরীরটা তেমন ভালো লাগে না, তো ভালো একটা ইউনিক রেসিপি করতে গেলে সময় লাগে, শরীরের শক্তিটাও লাগে। তাই সাধারণভাবে এই তো আজকে 2.5 কেজির মতো গরুর মাংস রান্না করতেছি। এখানে সলিড মাংস বেশি, শুধু 2 টুকরা হাড় আছে। তো এখানে আমি সব ধরনের মাংসের মশলাটা দিয়ে দিছি। দেওয়ার পর এটা প্রায় এখন আমি এইভাবে শুকনোভাবে একটুখানি পানি দিয়ে 2-3 মিনিটের মতো কাঁচা গন্ধটা যাওয়ার মতো কষিয়ে নিলাম। তো বন্ধুরা এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি বেশি করে দিছি, আদা রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ আর গরম মশলা, সব ধরনের 6-7 পদের গরম মশলা, যেমন রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, কাবাব চিনি, জয়ত্রী ফল, তারা মশলা, কালো এলাচ, মানে সাদা এলাচও দিছি, কালো এলাচও দিছি। এগুলো টালার পর একটু বেটে নিছি। বেটে নেওয়ার পর অল্প করে এখন দিছি, পরে আরেকটু দেব নামানোর আগে। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে আমি আরেকটা সুন্দর জিনিস শেয়ার করি। এটা কষতে থাক। দেখুন, কালকে রাত্রে আপনাদের ভাইয়াকে একজনে খেজুর দিছিল, গাছের খেজুর। এগুলো আনছে, এমনিতেই দিছে। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো কাঁচা থাকতে নিয়ে আসছে। উনি বলছে যে এগুলো নাকি পানির মধ্যে ডুবাই রাখলে পেকে যাবে রাতের মধ্যে। রাত্রে আমি একটা খেয়ে দেখছি, পুরো মুখ থেকে গলা পর্যন্ত কষে ধরে গেছে, মানে এতই কষ। তো দেখুন এখন পানিতে ভিজার দেওয়ার কারণে সারা রাত ভিজানো ছিল, এখন জোহরের নামাজের টাইম হয়ে গেছে। দেখুন কত সুন্দর আসলেই পেকে গেছে। তো সকালে আপনাদের ভাইয়া একটা খেয়ে আমাকে একটা দিছে, দেখো খেয়ে দেখো আসলেই পেকে গেছে। তো দেখি যে বন্ধুরা সত্যি গলাটা কষও ধরে নাই, কিছু ধরে নাই, অনেকগুলো এরকম লালচে লালচে পেকে গেছে। তো উনি বলছে এভাবে ডুবাই রাখলে এটা নাকি পেকে যাবে। সত্যি আমি কিন্তু আর কখনো এগুলো দেখি নাই এরকম। মানে খেজুর দেখছি, খেজুর গাছও দেখছি, আমরা নিজেরা পেকে পেকে পড়লে খাইছি নিয়ে নিয়ে, নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে। তো অনেক ভালো লাগতো, কিন্তু এভাবে আর শুনি নাই। তো সত্যি পেকে গেছে, অনেকগুলো লাল লাল হয়ে গেছে দেখুন। তাই আমি সুন্দর লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আসলেই অনেক সুন্দর জিনিসটা, দেখুন কত সুন্দর। কতগুলো ভিতরে ভিতরে লাল লাল হয়ে গেছে, যেগুলো পেকে গেছে এগুলো বালতির মধ্যে পড়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর এগুলো পেকে গেছে। তো এগুলো আরও থাকে এভাবে ভিজানো, একটা নতুন পদ্ধতি শিখলাম, অভিজ্ঞতা হলো। তো এটা রেখে দিই। তো তো চলে আসলাম আবারও মাংসটা কষানোর জন্য। তো বন্ধুরা আমাদের কিন্তু কোরবান দেয়া হয় নাই এই 3টা বছর। আমাদের একটা না একটা সমস্যার কারণে, বেশিরভাগ ঋণ থাকার কারণে কোরবান দিতে পারে না। এই বছর তো একটা জায়গা নিচ্ছে, শহরের জায়গা অনেক দাম, প্রচুর দাম। তো ছোটোখাটো একটা জায়গা নেওয়ার কারণে সুদের টাকাও আছে, ঋণ এমনিতেও ঋণ আছে। তো তাই জন্য আর কোরবানটা দিতে পারে নাই। যদি কোরবানটা না হয় তাই জন্য, নাইলে কিন্তু একটা ছোটোখাটো ছাগল হলেও এনে দিতে পারতো, ঋণের কারণে দেয় নেই। তো 8 দিনের মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই মাংস আছে। আত্মীয় স্বজনরা যাই দিছে, শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই। এই তো আজকে জুমার দিনেও আমি আবার মাংস রান্না করতেছি। এতদিন কিন্তু যেগুলো রান্না শিন্নির মাংস আত্মীয় স্বজনরা দিছে ওগুলো খাওয়া হয়েছে। তো সবাই দোয়া করবেন পরবর্তীতে যাতে আমরা কোরবানটা দিতে পারি। আধা ঘন্টা কষানোর পরে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, এখানে 4 চামচ ছোটোগুলো 1 চামচ উঁচু করে হবে এরকম দিলাম। জিরে টালার পর গুঁড়ো করে রাখছি, ওটাও দিয়ে দিলাম অল্প করে। এখন সুন্দর করে মশলাটা দেওয়ার পর একটু 2 মিনিট পরে মেয়েকে 2 পিস দিয়ে দিচ্ছি। বেশি দিলেও খাবে না, ওর নাকি খিদা লাগছে। আর ও কষা মাংস, ওর আব্বুর মতো কষা মাংসটা ভীষণ পছন্দ করে। তো দিলাম 4 পিস দিলাম। এগুলো কষিয়ে নিই। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মাংসের টুকরাগুলো বড় বড় করছি, কত ভালো লাগতেছে। এইভাবে কষানোটা খেলে আলাদা মজা লাগে। তবে এখানে কয়টা আলু দিতে হবে, যেহেতু আজকে এটাই মাংসর তো সামান্য একটু আলু দিলে তো ঝোল দিতে হয়। আলুর সাথে সামান্য একটু ঝোল ঝোল করে রাখলে খেতেও ভালো লাগে।
নাইলে কিন্তু এইভাবে বেশিরভাগ কষানোর মধ্যে করে খাওয়া হয়। রান্নাটা হওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিছি, কিছুক্ষণ রাখলে তেলটা উপরে উঠে আসে, খুবই ভালো লাগে, সেই সাথে তরকারিটা সেট হয়ে যায়। তো এখানে আমি এর আগে পেঁয়াজ বেরেস্তা করে দিছি একটু চিনি দিয়ে, তারপর তেজপাতা দিছি, টমেটো দিছি 2টা, কাঁচামরিচও দিছি আস্ত কয়টা। এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমরা কিন্তু মাংসটা একটু শক্ত টাইপের রাখি, মানে শক্ত শক্ত খেতে ভালো লাগে, বেশি শক্ত না, আবার খাওয়ার মতোই। বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে কি হয়, মুরব্বীরা তখন বলতো, তাই একটু মানে এটা শক্ত শক্ত রাখি। তবে কিন্তু সিদ্ধ হয়েছে, কষানোর মধ্যে আদা সিদ্ধ করে ফেলছি এরকম। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এদিকে একটু দেখাও, আমি বলি। তো দেখুন বন্ধুরা, এটাই অরিজিনাল কালার, মোবাইলে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, তাই একবার এক কালার বোঝা যায়। দেখুন এখানে আমি মটরের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুইয়ে তারপর দিয়ে সিদ্ধ বসাই দিছি। দেখুন কত সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি মিষ্টি কুমড়ো শাক ধুয়ে রাখছি, এই যে দেখুন। এখন এটা দিয়ে দেব ডালের সাথে। তো আজকে অন্যভাবে শাকটা রান্না করব, তো আমি বলি যে আপনাদের সাথে মাংসের রেসিপির সাথে একটু শেয়ার করি। তো এখন শাকটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ডালের সাথে রান্না করে নিই। উল্টাই পাল্টাই দিলাম ডাল সহ। তো এখন 2টা ছোট ছোট আলু কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি, এটাও দিয়ে দিলাম। তো এটা ভালো করে সিদ্ধ হতে থাক। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজকে কিভাবে শাকটা আমি রান্না করি। শাকটা আমি 20-25 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলাম। এখন দেখুন এখানে কড়াইর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। তো আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই তো এভাবে করে লাল লাল করে নিলাম। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ 4 চামচ ছোটোগুলোয়, আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে নিলাম। সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়ি মশলাটা পুড়ে না যায়। তো আজকে শাকটা কিন্তু আমি তেমন মশলা দেব না বন্ধুরা, এই তো কাঁচামরিচ আর হলুদ সর্ষেটা বেটে নিলাম, এটা একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, কারণ সর্ষে আর কাঁচামরিচের বাটার উপরেই করব, তাই একটু যতটুকু লাগবে শাকের আন্দাজ অনুযায়ী এটা দিলাম। তো বন্ধুরা সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন একটা টমেটো দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার বেশিক্ষণ কষানো যাবে না, কারণ সর্ষে তো বেশিক্ষণ কষানো যায় না, নাইলে তিতা ভাবটা এসে যাবে। তো বন্ধুরা এভাবে 2-3 মিনিট কষিয়ে নিলাম। তো এখন শাকটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে এভাবে আমি আবারও 5 মিনিট পর্যন্ত সম্পূর্ণ ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন কত ভালো লাগতেছে মাশাআল্লাহ। এই ধরনের শাক থাকলে কিন্তু তৃপ্তি করে 2টা ভাত খাওয়া যায়। তো মাংস আছে যেহেতু, সেই সাথে আমি শাকও একটু রান্না করলাম। তো বন্ধুরা কেমন লাগছে জানি না আপনাদের কাছে আমার এই 2টা রান্না, একটা মাংস দিয়ে গরু মাংস দিয়ে আলু রান্না, আর এটা শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না করলাম মটরের ডাল দিয়ে, খুবই ভালো লাগতেছে। আমার তো যতই মাছ মাংস থাক একটু সবজি আর শাক হলে খুবই ভালো লাগে ভাত খেতে। দেখুন আমি আর পরিবেশন করে দেখাবো না বন্ধুরা, এটা আমি এভাবেই ঝোলটা রাখবো। আপনারা চাইলে এই মশলাতেই যতটুকু দিছি অতটুকুর মধ্যে আরও একটু শুকিয়ে নিতে পারেন। দেখুন তবে হালকা একটু ঝোল থাকলে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা
শাকের লাস্ট পর্যায়ে লুকটা কত সুন্দর লাগতেছে দেখুন। ঝোলটা কিন্তু কারো ঘন হয়ে যাবে, কারণ এটা ডাল আছে, আলু আছে, তাই খুবই সুন্দর। দেখুন কেমন ভালো লাগতেছে মাশাআল্লাহ। তো এরকম কুরবানের সময় যদি মাংস থাকে তাহলে শাক দিয়ে আপনারাই বলুন কেমন তৃপ্তি করে ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।